নমস্কার, আমি মনোয়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজি মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের কাছে যে ভক্তরা আসতেন, শ্রী শ্রী মা তাদের নানা রকম উপদেশ দিতেন। এখানে আমরা শ্রী শ্রী মায়ের সেই উপদেশামৃতের কথাই শুনব। স্বামী ঈশানানন্দজি বললেন, মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এইসব বলেন। গীতায় আছে, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও কথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরও জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি যদি স্বয়ং সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চায়, বলো ও কথা সত্য কিনা। মা তখন বলিলেন, হ্যাঁ সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনো দিনই মায়ের স্বরূপ সম্পর্কে আমি কোনো প্রশ্ন করি নাই। আমি আর একদিন জিজ্ঞাসা করিলাম, ভগবানের নাম করলেও কি প্রারব্ধ ক্ষয় হয় না? মা বলিলেন, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুঁকে ভোগ হলো। মাকে বলেছিলাম, মা, সাধন ভজন তো কিছুই করতে পারি না, আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না। মা ভরসা দিয়ে বলিলেন, কি আর করবে, যা করছো তাই করে যাও। মনে রাখবে, তোমাদের পিছনে ঠাকুর আছেন, আমি আছি। শ্রী শ্রী মায়ের গৃহী সন্তান সুরেন্দ্রনাথ সরকার বলিলেন, মা, আমার তো শান্তি হয় না, মন সর্বদা চঞ্চল, কাম যায় না। এ কথা শুনিয়া মা এক দৃষ্টে আমার দিকে চাহিয়া রইলেন, কিছুই বলিলেন না। মায়ের মুখ দেখিয়া আমার তখন আত্মগ্লানি আসিল। কেন মাকে ইহা বলিতে গেলাম, তাহার পদধূলি লইয়া শ্রীযুক্ত মাস্টারমশাইয়ের বাড়ি গুরুপ্রসাদ চৌধুরী লেনে উপস্থিত হইলাম। মাস্টারমশাইয়ের পদধূলি গ্রহণ করিয়া বলিলাম, আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। মাথাটা গরম। তিনি বললেন, সে কি, আপনি মায়ের ছেলে, মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি আমার নিকট কিসের কাঙাল? মা কি আপনাকে চেয়ে দেখেন নাই? আমি বলিলাম, হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছে। মাস্টারমশাই বলিলেন, তবে আবার কি, সদানন্দ সুখে বাসে শ্যামা আবার যদি ফিরে চায়। 3 বার খুব আবেগের সহিত তিনি কথাটি বলিলেন। মায়ের অনেকক্ষণ চাহিয়া দেখিবার অর্থ বুঝিলাম। আমি শান্ত হইলাম। মনে হইল মা যেন তাহার কৃপাদৃষ্টির অর্থ বোঝাইতে মাস্টার মহাশয়ের নিকট আমাকে পাঠিয়েছেন। ব্রহ্মচারী অশোক কৃষ্ণ বলিলেন, মা, আপনার অবর্তমানে কার কাছে যাব? কি হবে ভাবতে গেলে বড় ভয় হয়। মা বলিলেন, কেন, এই রাখাল টাকাল এইসব ছেলেরা রয়েছে, এরা কি কম? তুমি তো রাখালকেও খুব ভালোবাসো, তার কাছে জিজ্ঞাসা করে নেবে। আর কি বা জিজ্ঞাসা করবে? বেশি জিজ্ঞাসা করা ভালো নয়।
একটা জিনিস হজম করতে পারে না, আবার 10টা জিনিস মনের মধ্যে পুরে এটা না ওটা কেবল এই চিন্তা। যে জিনিস পেয়েছো তাইতে ডুবে যাও। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে। অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। দেখছো না রাখালের কেমন বালক ভাব, এখনো যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না কত কাজ করে, কত হাঙ্গামা পোয়ায়, মুখ বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত শখ কেন? ওরা ইচ্ছা করলে দিনরাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে। কেবল তোমাদের মঙ্গলের জন্য এদের নেমে থাকা, এদের চরিত্র চোখের সামনে ধরে রাখবে, এদের সেবা করবে, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। শ্রীমা বলিলেন, যখনই মনে কোনো কুচিন্তা কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এই কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। মায়ের গৃহী ভক্ত শ্রীমতী বলিলেন, শ্রী শ্রী মায়ের নিকট আমার মন্ত্রগ্রহণের কথা শুনে আমাদের বাড়ির গুরু আমায় শাপ দিয়েছিলেন। মাকে সে কথা আমি লিখেছিলুম। মা চিঠিতে উত্তরে জানালেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। স্বামী শান্তানন্দ বলিলেন, আমি মাকে একদিন জিজ্ঞাসা করিলাম, মা কিভাবে জীবনযাপন করব? মা বলিলেন, যেমন করছো ওইভাবেই কাটিয়ে যাও। তাকে ব্যাকুলভাবে প্রার্থনা করিবে, সদা সর্বদা স্মরণ মনন রাখবে। আমি বলিলাম, বড় বড় মহাপুরুষদেরই পতন হয়, দেখে মনে বড় ভয় হয় মা। মা বলিলেন, ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে থাকে। বাবা, কাঠের যদি মেয়ে মানুষ হয় তবে সেই দিকেও চাইবে না, সেই দিক দিয়ে যাবে না। আমি বলিলাম, মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই সব করাচ্ছেন। মা বলিলেন, তিনি সব করাচ্ছেন বটে, তবে সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমিই সব করছি, তার উপর নির্ভর করে না। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করে। শ্রীমা বলিলেন, মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেই জন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চায়। রাতে নহবতে যখন থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার স্ত্রীর জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। স্বামী শান্তানন্দ বলিলেন, মা ধ্যান হয় না, কুণ্ডলিনী জাগ্রত করে দিন। মা বলিলেন, জাগবে বই কি, একটু ধ্যান জপ করিলেই জাগবে। আপনি আপনি কি আর জাগে? ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তেই ইচ্ছা হবে না। যেদিন ধ্যান হবে না, জোর করে ধ্যান করবার আবশ্যক নেই, সেই দিন প্রণাম করেই উঠবে। যেদিন হবে আপনিই হবে। স্বামী শান্তানন্দ মাকে বলিলেন, মা মন স্থির হয় না কেন? যখন ভগবানের বিষয়ে চিন্তা করি মন তখন নানা বিষয়ে যায়। মা বলিলেন, বিষয় বলতে টাকা কড়ি, পুত্র পরিবার, এইসব বিষয়ে মন যাওয়া খারাপ,
কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি। জপ করলে সিদ্ধি লাভ হবে, ধ্যান করলে ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। আমি বলিলাম, অনুরাগ না থাকলে শুধু জপ করলে কি হবে? মা বলিলেন, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবে, নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনেক তো চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটা লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। আমি বলিলাম, জীবনের উদ্দেশ্য কি? মা বলিলেন, ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তার লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেড়াবে, কখনো তার চিন্তা করবে। মা বলিলেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্পর্ক রাখা অত্যন্ত খারাপ। বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ। আমি বলিলাম, মা, সংখ্যা রেখে জপ করব কি? মা বলিলেন, সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। আমি বলিলাম, জপ করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না? মা বলিলেন, করতে করতেই হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না। তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন দ্বীপ শিখার মতো, বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনে কামনা বাসনা থাকলেও মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দ বলিলেন, আমি মাকে মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে, তাতে হয় না? মা বলিলেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কহিলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এইরূপ বলছ? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। আমি মাকে জিজ্ঞাসা করিলাম, মা, অহেতুকে ভক্তি জীবকোটির হয় না, ঈশ্বরকোটির হয়, এর মানে কি? মা বলিলেন, ঈশ্বরকোটি পূর্ণ কাম কি না, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুকই ভক্তি হয় না। মা বলিলেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মঠে এত সুন্দর জিনিস আসে। বাসনা তো সূক্ষ্মের বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বড় বৃক্ষ হয়, তেমন বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দুই একটি। দেহান্তর হলেও পূর্বজন্মে সুকৃতি থাকলেও চৈতন্য একেবারে হারায় না। মা বলিলেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে
আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক একটি মুক্ত হবে। যোগিনকে মানে যোগেন মাকে এই কথা বলায় সেও তাই বললেন, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। হঠাৎ কিছু করিয়া দেওয়ার সম্বন্ধে মা বলিলেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, আবার কেউ চায় তাকে দেবে না, সবই খেয়াল। আমি বলিলাম, আচ্ছা ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? মা বললেন, হ্যাঁ খান। আমি বলিলাম, কই কোনো চিহ্ন দেখি না তো। মা বললেন, তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে, তার অমৃতের স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। আমি বলিলাম, তুমি দেখো? মা বললেন, হ্যাঁ, কারোরটা দেখি তিনি খেলেন, আবার কারোরটা হয়তো দৃষ্টি মাত্র করলেন। তা তোমারও কি সব জিনিস সবসময় খেতে কি ভালো লাগে? না সকলের জিনিস খেতে পারো? অমনি যার যেমন ভাব ভক্তি, ভক্তিতেই প্রধান। মা বলিলেন, সাধুর সব মায়া কাটাবে, সোনার শিকল বন্ধন, লোহার শিকল বন্ধন, সাধুর মায়ায় জড়াতে নেই। জনৈক ভক্ত, তিনি কেবল মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না, ওসব কি বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ওসব ভালোবাসি না। মানুষ আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝিল বউ নিয়ে থাকতে হয়। আশু ওপরে আনাগোনা করত, চন্দন ঘষা এটি সেটি। আমি ধমকে দিলুম। আমি বললাম, বেদান্তবাণী সাধু যারা, তারা কি সব নির্মাণে যাবে? মা বলিলেন, তা বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না, একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো। মা বলিলেন, দেবতা বলো, মা বলো, সব এসে এই পৃথিবীতে জন্মাচ্ছে, সূক্ষ্ম দেহে খাওয়া পড়া কথাবার্তা তো আর কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। আমি বলিলাম, যদি গঙ্গায় দেহত্যাগ হয় তাহলে কি নির্বাসনা সম্ভব? মা বলিলেন, বাসনা ফুরালেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরালে শেষ জন্ম হলেই বা কী হবে? মা বলিলেন, বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে। তিনি তো কারোর বাবা নন, গুরু কর্তা বাবা, এই তিনি তার গায়ে কাঁটা বিদ্ধ। কত মুনি ঋষি যুগ যুগান্তর তপস্যা করে পেলে না, তার সাধন নেই, তপস্যা নেই, এমনি দেখিয়ে দাও? আমি এত পারবো না। তিনি কাকে দেখিয়ে দিয়েছিলেন বলো না? মা বলিলেন, তখনকার কত সব কেমন ভক্ত ছিল, এখন যারা আসছে কেবল বলছে ঠাকুরকে দেখিয়ে দাও। সাধন নেই, ভজন নেই, জপ তপ নেই, কত জন্মে কত কি করছে, জীব হত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা করছে, সেসব ক্রমে ক্রমে কাটবে তবে তো। আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হারিয়ে যাওয়ায় মেঘটি সরে যাবে, তবেই তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়? এও তেমনি, ধীরে ধীরে কর্মক্ষয় হয়। ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন, নিজে জানতে পারে। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর ও মায়ের আশীষ সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক।
মা কালী আপনাদের সকলকে রক্ষা করুক। ধন্যবাদ, নমস্কার।